চাঞ্চল্যকর, হাস্যকর ও মজার এক খবর। শহীদ ছেলের অনুদানে ৩০ লাখ টাকা এবং সেই ৩০ লাখ টাকায় বাবা করেছে দ্বিতীয় বিয়ে। মায়ের আত্মত্যাগের চেষ্টা ও ভাতা স্থগিতের আবেদন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের নামে গঠিত তহবিলের টাকা নিয়ে শহীদ পরিবারই চরম পচন ও অমোঘ ফুর্তির এই লজ্জাজনক বাস্তবতার বিরুদ্ধে এবং নব্য লুটেরা সংস্কৃতির মুখোশ উন্মোচন করে আজকে আমাদের আরেকটি উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসলাম। দর্শক, আপনি স্ক্রিনে দেখছেন যে খবরটা, শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, মায়ের আত্মহত্যার চেষ্টা, অনুদান স্থগিতের আবেদন। আজ আমরা এমন এক নৈতিক অবক্ষয়, পারিবারিক কেলেঙ্কারি আর ভণ্ডামির চরম খতিয়ান নিয়ে হাজির হয়েছি, যা শোনা আপনি নিজেই স্তব্ধ হয়ে যাবেন এবং ভাববেন আমরা আসলে কেমন এক বাংলাদেশে বসবাস করছি। ২০২৪ সালের জুলাই আগস্টে তথাকথিত আন্দোলনের নামে যে তরতাজা তরুণদের রাজপথে নামিয়ে লাশের রাজল, আজ তার ১ বছর ২ বছর পার হতে না হতেই জুলাই শহীদদের পরিবারগুলোকে কি ধরনের কুৎসিত ঐতিহাসিক সত্য বেরিয়ে আসছে তা আজ আমাদের সামনে চোখ খুলে দিয়েছে। মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ১৮ বছরের এইচএসসি পরীক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিনের পরিবার আজ লেগেছে চরম আগুন। তবে এই আগুন কোনো রাজনৈতিক প্রতিপক্ষের দেওয়া না, এই আগুন লেগেছে ছেলের লাশের বিনিময়ে পাওয়া সরকারি অনুদানের লক্ষ লক্ষ টাকা ভাগাভাগি আর অমোঘ ফুর্তি নিয়ে। শাহরিয়ারের মা মমতাজ বেগম ১৪ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবের কাছে একটি বিস্ফোরক চিঠির অভিযোগ দায়ের করেন যে ছেলের সরকারি অনুদানের ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে তার স্বামী তথা শাহরিয়ারের বাবা শেখ আব্দুল মতিন গত ২৯ মে ধুমধাম করে দ্বিতীয় বিয়ে করেছেন। ভাবতে পারছেন দর্শক, যে ছেলে চোখের পাশ দিয়ে গুলি মাথায় ঢুকে গেল, ঢাকা মেডিকেলে ২০ জুলাই মারা গেল, সেই ছেলের রক্তের বিনিময়ে পাওয়া টাকার গরম এতই বেশি যে ১ বছর ঘোরার আগেই বেকার বাবা সেই টাকা দিয়ে নতুন বউ ঘরে তুলেছেন। আর স্বামীর এই লম্পট আচরণ ও টাকার গরমে অতিষ্ঠ হয়ে প্রথম স্ত্রী মমতাজ বেগম ও তার ১০ বছরের ছোট মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে। আজ আমরা এই ভিডিওতে এই তথাকথিত জুলাই বিপ্লবের পিছনে আসল বাণিজ্যিক ও ভণ্ড রূপটি উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পর্দার আড়ালের কুৎসিত সত্য সামনে আসবে। দর্শক, আসুন এই পারিবারিক যে ট্র্যাজেডিটা ঘটেছে আর টাকার হিসাবটা একটু গভীরভাবে আমরা ব্যবচ্ছেদ করি। শাহরিয়ারের মা মমতাজ বেগমের অভিযোগ অনুযায়ী ছেলের যখন মারা যায় তখন তার স্বামী আব্দুল মতিন সাহেব পুরোপুরি বেকার ছিলেন, পকেটে একটা টাকাও ছিল না। কিন্তু আন্দোলনের পর যখন সরকারি নিয়ম অনুযায়ী এককালীন ৩০ লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং প্রতি মাসে ২০,০০০ টাকা করে সরকারি ভাতা আসা শুরু হলো, তখনই এই বেকারের ডানা গজালো। হঠাৎ করে লক্ষ লক্ষ টাকা হাতা পেয়ে মাথার ঠিক নেই এই আব্দুল মতিন সাহেবের। মায়ের পরিস্থিতি এতটাই দেয়ালে ঠেকে গেছে যে তিনি সরকারি অনুদানের এই চরম অপব্যবহার রুখতে ছেলের নামে পাওয়া সমস্ত রাষ্ট্রীয় ভাতা সাময়িকভাবে স্থগিত বা বন্ধ রাখার জন্য লিখিত আর্জি জানিয়েছেন। অন্যদিকে এই পিতা সাফাইতে একটু শুনুন। প্রথম আলোর প্রতিবেদনে অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে। আব্দুল মতিন সাহেব বলেছেন তিনি নাকি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই আইনিভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। কেন করছেন জানেন? তার যুক্তি হলো চিকিৎসকদের মতে তিনি নাকি তার সন্তান ধারণের আর ক্ষমতা নেই, তাই পরিবারের বয়োজ্যেষ্ঠদের চাপে এবং বংশধর বা বংশের বাতি পাওয়ার তাগিদেই নাকি এই বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে করতে হয়। চমৎকার দর্শক, চমৎকার অ্যান্ড চমৎকার, চমৎকারে চমৎকারে ভরপুর। ১৮ বছরের একটা জোয়ান ছেলে মারা গেল আর বাপের মাথায় এখন নতুন বাতি জ্বালানোর ভূত চেপেছে। তিনি আরো দাবি করছেন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র আর ২০,০০০ টাকার মাসিক ভাতার অর্ধেক তো তিনি স্ত্রীর অ্যাকাউন্টে দিয়েই দেন। উল্টো তার স্ত্রী নাকি তার অফিসে গিয়ে কমপ্লেন করায় গত ৬ জুন তার চাকরিটাও চলে গিয়েছে। ছেলের রক্তের টাকা নিয়ে স্বামী স্ত্রীর এই যে নম্র কামড়াকামড়ি, একে ব্যঙ্গাত্মক ভাষায় ছাড়া আমরা আর কি বলতে পারি বা তিরস্কার করে আমরা কি বলতে পারি? এই একটি ঘটনাই আজ দেশবাসী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ২০২৪ সালের ৫ই আগস্টের তথাকথিত জুলাই আন্দোলনকারী ও তাদের পরিবারগুলোর একটা বড় অংশ আসলে কতটা ভণ্ড ও প্রতারক। দেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আজ এরা দেশের অর্থ সম্পদ সরকারি ভাতার নামে লুটেপুটে খাচ্ছে। সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় আমোদ ফুর্তি ও বিয়ে শাদী করতে ব্যর্থ রয়েছে। দর্শক, আমরা একটু এই সময় অনলাইনের এই রিপোর্টটা একটু আপনাদের দেখিয়ে আসি, সেখানে কি বলছে।
আপনার হেডলাইনটা শুনেছেন, জুলাই শহীদ অভ্যুত্থানের শহীদ শাহরিয়ারের পরিবারের চরম সংকট, সেটা বলেছে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারিয়েছিলেন ১৮ বছরের তাজা তরুণ শেখ শাহরিয়ার বিন মতিন। অথচ ১ বছর ঘুরতে না ঘুরতেই সেই জুলাই সন্ত্রাসী যাকে আমরা বলি, চূড়ান্ত টানাপোড়েন, ছেলের মৃত্যুর পরে পাওয়া সরকারি অনুদানের টাকা তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ শাহরিয়ারের মা মমতাজ বেগমের। পরিস্থিতি এতটাই জটিল যে অনুদানের অপব্যবহার রুখতে শহীদ পরিবারের ভাতা স্থগিত করার জন্য লিখিত আবেদন করেছেন তিনি। অনুদানের টাকায় বিয়ে, মায়ের গুরুতর অভিযোগ। গত ১৪ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবের কাছে একটি বিস্ফোরক লিখিত অভিযোগ দায়ের করেন মমতাজ বেগম। শাহরিয়ার মায়ের অভিযোগ, ছেলে শহীদ হওয়ায় যে সরকারি অনুদান পেয়েছিলেন তারা তা আত্মসাৎ করে চলতি বছরের ২৯ মে দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী তথা শাহরিয়ারের বাবা শেখ আব্দুল মতিন। মমতাজ বেগমের দাবি, ছেলের ঠিক মারা যাওয়ার সময় স্বামী বেকার ছিলেন, এখন অনুদানের লক্ষ লক্ষ টাকা হাতে পেয়ে তার মাথা ঠিক নেই। এই যখন অবস্থা, তখন দর্শক তাদের অবস্থাটা, এই জুলাই শহীদদের অবস্থাটা আপনারা ভাবেন যে এরা কি পরিমাণ ভণ্ড প্রতারক ছিল। এরা মৃত্যুকে নিয়ে পর্যন্ত মানে ছেলে মেয়েকে নিয়ে পর্যন্ত ব্যবসা তারা করেছে। এটাই তাদের একটা অবস্থান। যে পরিবার একসময় তাদের একমাত্র ছেলেকে হারানোর শোকে পাথর হয়ে যাওয়ার ভান করেছিল, আর টাকার ভাগ পেয়ে তারাই ২ ভাগে বিভক্ত হয়ে কোর্ট কাচারি আর মন্ত্রণালয় দৌড়াদৌড়ি করছে। মাত্র ৮ বছর বয়সে নিজের দাদাকে হারানো ছোট বোনটি আজ বাবা মায়ের এই কুৎসিত টাকার দ্বন্দ্ব ও নোংরামির মাঝে পড়ে দিশেহারা। সাধারণ মানুষের পকেটের টাকা কেটে তেলের দাম, চালের দাম বাড়িয়ে এই সমস্ত তথাকথিত জুলাই শহীদ পরিবারকে ৩০ লাখ ৫০ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে। আর সেই টাকা দিয়ে দেশের ভিতরে চলছে নব অনুকূবের হওয়ার প্রতিযোগিতা। ছেলের রক্তের চেয়ে ভাতার টাকার যে অনেক বেশি, তা আজ এই প্রথম আলোর প্রমাণিত। সাধারণ জন আজ ছেলের লাশের উপর বাসর ঘর সাজাচ্ছে। এই অন্যায় ধিক্কার জানানোর ভাষা আসলে আমাদের নেই, এই ভণ্ডামির ধিক্কার জানানোর ভাষাও আমাদের নেই। আসুন এই পুরো সিস্টেমের ময়নাতদন্ত একটু করি। যখন কোনো রাষ্ট্র মব জাস্টিস বা বিশৃঙ্খলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, তখন সমাজের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নৈতিকতার কেমন চরম কবর খোঁড়া হয় তা এই আব্দুল মতিনকে দেখলেই বোঝা যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের নিরাপত্তা ভ্যানিশ করে এই সমস্ত তথাকথিত আন্দোলনে অংশীজনের মাথায় তুলে রেখেছে। ফলে এদের মন আজ কোনো আইনের ভয় নেই, কোনো সামাজিক মর্যাদার তোয়াক্কা নেই। বেকার পিতা রাতারাতি সরকারি তহবিলে ৩০ লাখ টাকা পকেটে করে ভাবছেন তিনি এখন দেশের মালিক, যা খুশি তাই করবেন। তার একটি মা তার ছেলের ১০ বছরের কন্যা সন্তান নিয়ে বিষ খেয়ে মরতে যাচ্ছিলেন, কারণ তার শহীদ ছেলের রক্তের টাকায় তার সতীন ঘরে আসছে। এই কি তবে ২৪শে জুলাই বিপ্লবের আসল ফসল দর্শক? মানে এটা হাস্যকর অনেকটা, মানে কি বলবো এটার। এই নব্য মানে সরকারের যে তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, এর বাংলাদেশে প্রতিদিন যেখানে খুন রাহাজানি আর চিন্তাই হচ্ছে, সেখানে এই তথাকথিত সুবিধাভোগীরা রাষ্ট্রের টাকায় ফুর্তি উড়াচ্ছে। দেশের মানুষ আজ মুখ খুলতে ভয় পায়, কারণ এই ধরনের সুনির্দিষ্ট খবর যখন সামনে আসে, তখন চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা সাধারণ মানুষ থুতু ফেলছে এই সমস্ত ভণ্ড প্রতারকদের মুখে। বন্ধুরা, মিরপুরের শাহরিয়ারকে আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। লাশের রাজনীতি করে যারা ফায়দা লুটছে, যারা দেশের সম্পদকে নিজের প্রতীক সম্পত্তি মনে করে অপব্যবহার করছে, তাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। দেশের মানুষকে বোকা বানিয়ে বিদেশি শক্তি দালালি করে সাময়িকভাবে ক্ষমতার মধু বা ভাত টাকা চাটলেও একদিন অবশ্যই এদেশের সাধারণ খাওয়া মানুষ রাজপথে নেমে এদের করবে। সেই দিন হয়তো আর খুব বেশি দিন বাকি নেই। আমরা শহীদ শাহরিয়ার মায়ের উপর হয় মানসিক নির্যাতন, সরকারি অনুদানের টাকার জন্য জঘন্য অপব্যবহার, টাকার যে জঘন্য অপব্যবহার, বর্তমান প্রশাসনের এই লুটপাট সংস্কৃতি আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। অবিলম্বে এই আব্দুল মতিনের সমস্ত সরকারি ভাতা বাতিল করা হোক এবং এই টাকার হিসাব জনসমক্ষে আনা হোক। শুধু এটা না, জুলাই জঙ্গি সন্ত্রাসীদের যে টাকা দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা, শত কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, দেশের মানুষকে না খাইয়ে না পড়িয়ে না দেশের মানুষের টাকা লুটপাট করে এই বাটপার ইউনূস এবং তারেক রহমান সরকার দিয়ে যাচ্ছে। এগুলো অচিরেই বন্ধ হোক এবং সমাজে শৃঙ্খলা ফিরে আসুক। দর্শক, আপনারা কি মনে করেন ছেলের অনুদানের টাকায় বাপের এই দ্বিতীয় বিয়ে কি জুলাই আন্দোলনের আসল ভণ্ডামির প্রমাণ নয়? এই নব্য লুটেরাদের বিরুদ্ধে কি সাধারণ মানুষের এখনই সোচ্চার হওয়া উচিত নয়? আপনার মূল্যবান ও কড়া মতামত নিজের কমেন্ট বক্সে ঝড় তুলুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে এই ভণ্ডামির মুখোশটি প্রতিটি নাগরিকের সামনে টেনে হিচড়ে ছেড়ে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন।
বিদায় নিচ্ছি। তবে বরাবরের মতো সেই কথাই বলছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার যারা রয়েছে, ছেলে-মেয়ে যারা উঠতি বয়সী এবং মুরব্বীদের এই জামাত, বিএনপি, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।